আবহাওয়া জগতে ঘটছে এক বিরল ঘটনা। এবারে এক মহাসাগর থেকেই একসঙ্গে ধেয়ে আসছে 4টি ঘূর্ণিঝড়। এই ঝড়গুলো আবার একই সময়ে শক্তিশালী হচ্ছে। এমন বিরল ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন খোদ আবহাওয়াবিদরাও। সামুদ্রিক ঝড় নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। একসঙ্গে ধেয়ে আসছে 4টি শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা বলছেন, দুর্যোগের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। মূলত মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই ব্যতিক্রমী এমন ঘটনা ঘটছে। বর্তমানে ঘূর্ণিঝড়গুলো প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। শঙ্কা প্রকাশ করে আবহাওয়াবিদরা জানান, ঝড় প্রবণ ফিলিপাইনের জন্য আরও দুর্ভোগ বয়ে আনতে পারে এসব ঘূর্ণিঝড়। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ঝড় সংক্রান্ত রেকর্ড শুরু হয়েছিল 1951 সালে। এরপর থেকে গত 74 বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বর মাসে 4টি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় কাছাকাছি সময়ে শক্তিশালী হয়েছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে 4টি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই 4টি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যানই। প্রতি বছর ফিলিপাইন একাধিক ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়। গত মাসে দেশটিতে কয়েকটি টাইফুন ধারাবাহিকভাবে আঘাত করে। এতে করে সেখানে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয় স্বেচ্ছাসেবকদের। দেশটিতে এখনও হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। টাইফুন ইনশিং গত 7 নভেম্বর উত্তর পূর্ব ফিলিপাইনে আঘাত আনে, যার বাতাসের গতিবেগ আটলান্টিকের ক্যাটাগরি 4 হারিকেনের সমান ছিল। ঝড়টি প্রবল বৃষ্টিপাত, উত্তাল ঢেউ এবং ভূমিধস ঘটিয়ে শেষ হয়। পরদিন লুজনের অরোরা প্রদেশের পূর্ব উপকূলে আঘাত আনে টাইফুন তোরাজি। এর বাতাসের গতি আটলান্টিকের ক্যাটাগরি 1 হারিকেনের সমান। ক্রান্তীয় ঝড়ে রূপান্তরিত হওয়া তোরাজি দক্ষিণ চীন সাগর দিয়ে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ে। দেশটি আরও একটি শক্তিশালী ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা 5ম দিনের মধ্যে তৃতীয়। ক্রান্তীয় ঝড় উসাগি লুজনের প্রায় ফিলিপাইনের 750 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। দেশটির দিকে ধেয়ে আসার সময় 12ই নভেম্বর এটি একটি টাইফুনে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। শেখ ফরিদ, এটিএন।